হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে একদম ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি। ভিন্ন ধরনের মানে এখনকার সোশ্যাল মিডিয়ায় যেগুলো ঘোরাঘুরি করছে, কচি বুড়া নিয়ে যে ঘোরাঘুরি হচ্ছে, সেই নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। ঠিক আছে? তো আজকে ভিডিওটা কেউ স্কিপ করবে না, একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে। ঠিক আছে? আজকে কোনো অপু বিশ্বাস নেই, কোনো বুবলি নেই, কোনো শাকিব খান নেই, একদম নতুন বুইড়া আর কচির কেচ্ছা নিয়ে এসেছি। তো ফার্স্ট কথা হচ্ছে, যারা আমার মুসলমান বন্ধুরা আছো, যারা আমার ফ্যামিলির সঙ্গে তোমরা যুক্ত হয়েছো, তাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। কালকে তোমরা ঈদটা খুব 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 ভালো করে কাটিও। আর প্রথমত প্রচণ্ড গরম পড়েছে, আর কালকে তোমাদের যেহেতু একটা খাওয়া দাওয়ার বিশাল বড় উৎসব, তো সেই জন্য একটু কম কম খেও, আগে নিজের শরীর তারপরে খাওয়া দাওয়া। কারণ শরীর সুস্থ থাকলে, সুস্থভাবে বেঁচে থাকলে অনেক খেতে পারবে, কিন্তু মানে শরীরকে অস্বস্তি করে বেশি খাবে না, একটু কম কম শরীরকে সুস্থ রেখে খাওয়া দাওয়া করবে। তো চলো, আমি কি নিয়ে কথা বলছি, কি নিয়ে বলছি তোমরা দেখবে। আর আমার ভিডিওটাকে তো কেউ স্কিপ করবে না, একদম শুরু থেকে শেষ অবধি দেখবে। ঠিক আছে? তো চলো তোমরা দেখো আমি কোন ভিডিও নিয়ে কথা বলছি। তোমাকে মুরগির মতনই ভাবছে, মুরগি ভাবছে সবাই, মুরগির মতোই কেন, মুরগি ভাবছে। ঠিক আছে, যে মালদার পার্টি আছে, রিলেশন বা সম্পর্ক করলে, কিছু একটা করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, অনেক কিছু করা যাবে। কারণ তুমি তার ঐশ্বরিয়া বা কি বলে সুন্দরী না। ঠিক আছে, তুমি একদম কচি ভার্জিন বা অনেক কিছুই বলা যায় আর কি। ছোট করতে গেলে বহুত কিছু বলা যায়। যাই হোক, অত ছোট করতে চাই না, তো বহুত কিছুই বলা যায়। ওইটা তো তুমি না। হ্যাঁ, তোমাকে তো দেখা গেছে ওরকমই। তখন তখন তো আরো অন্যরকম ছিল, আরো খারাপ ছিল চেহারা। আমি তো অমানুষ, অকৃতজ্ঞ, লোভী, স্বার্থপর। সো তোমার লাইফে এমন কাউকে বেছে নিও, খুঁজে নিও। এখনো তোমার লাইফে এমন কিছু হয় নাই, অত আহামরি কিছু নিয়ে যায়নি আমি। ঠিক আছে, তুমি ওভারঅল আমার পিছনে মনে হয় 20 থেকে 30 লাখ টাকা খরচ করছো। তোমার সাথে ব্রেকআপ, যেটা ব্রেকআপ হয়ে গেছে, শুধু যেটা ফালাইছে সেটা করবো না। ঠিক আছে, যদি তুমি একটা বাড়ি তোলা যায়, আগে তো যাই হোক, শুনলেন হচ্ছে লায়লা মজনু, লায়লা আর মামনের কথা। আমরা তো ছোটোবেলা থেকে আলিফ লায়লার গল্প শুনেছি, ছোটোবেলায় আমরা আলিফ লায়লা দেখতাম। ঠিক আছে, আলিফ লায়লার গল্প শুনেছি, কিন্তু এখনের যুগে লায়লা মামুনের গল্প শুনবেন। ঠিক আছে, আলিফ লায়লা তো এখন আর হয় না, কিন্তু এখনের যুগে আপনারা লায়লার গল্প লায়লা আর মামুনের গল্প শুনবেন। তো মামুন আর লায়লার কল রেকর্ডিং এটা। তো এখানে লায়লার ভয়েস আছে, বাট আমি অত ডিটেলসে যাইনি, কারণ এদের এখন ইউটিউব ফেসবুক ঘাঁটলে এদের হিস্ট্রি পুরো ভর্তি। তো এইখানে আমি মামুনের এই কথাগুলোর বিয়ে দিই। মামুন বলছে, তুমি তো ভার্জিন ছিলে না, তখন তোমাকে দেখতে সুন্দর ছিল, তখন তোমাকে অন্যরকম লাগতো, তুমি তো আর ভার্জিন ছিলে না, এরকম অনেক কিছু। তো প্রথমত কথা বলি, তোমার বয়স তো কম না, 24-25 বছরের একটা ছেলে। আর লায়লার বয়স, লায়লা তো মানে দেখাচ্ছে 38 বছর বয়স, কিন্তু 38 বছর নয়, ওর 40-এর ওপরে লায়লার বয়স আছে। তো ঠিক আছে, এখানে কথা হচ্ছে, এখন তো বুড়া কোচির জমানা চলছে, এখন বুড়া কোচি নিয়ে খুব চলতেছে ফেসবুকে। তা মানে বুড়া কোচিদের জমানা, বুড়াদের বেশি মাল দেখে কচি মেয়েরা যাচ্ছে, আর বুড়া বেটিদের মাল দেখে কচি বেটারা যাচ্ছে, তাই না? এখন বুইড়া কোচির জমানা, এদের পয়সাটাই হচ্ছে আদর, এদের ইয়েটা আসল না। তো যেহেতু মামনের এখন, যেহেতু ওর নাম যশ খ্যাতি সব পেয়ে গেছে, তো এখন আর লায়লাকে কোনো দরকার নেই। আর এখন যেহেতু লায়লার কে এখন লাগে, মা ছেলেই লাগে। তখন লায়লার একটু দেখতে সুন্দর ছিল, যখন লায়লার সঙ্গে প্রথম প্রথম মিশেছিল, লায়লাকে দেখতে সুন্দর ছিল, লায়লার ইয়াং বয়স ছিল, মানে আরেকটু মানে সিমসাম চেহারা ছিল, তো তখন কচি কচি লাগতো। তাই তখন মামন তার প্রেমে হাবুডুবু খেয়েছিল। তার মধ্যেও মামন, তার মধ্যে তার নিজের নাম যশ টাকা পয়সা করে 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 এখন মামন যেহেতু লায়লার লেভেলে হয়ে গেছে, তো চলো এবার লায়লাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এখন আমি নতুন আমার টাইপের একজনকে ধরে সে আবার কেচ্ছা শুরু করে দেবে। তো সেইটা মামন, লায়লা মেনে নিতে পারেনি। এরকম এর আগেও অনেক কেচ্ছা আমরা শুনেছি, লায়লাকে মারধর করেছে, মদ খেয়েই করেছে, আবার মিলে যেত, আবার মারধর করেছে, মদ করেছে, আবার মিলে যেত। এদের কেচ্ছা তো শুনতামই, তো এদের কেচ্ছা নিয়ে বেশি বলার দরকার ছিল না। কিন্তু ইদানিং যেটা হয়েছে, যে মামন
একদমই চলে এসছে মানে সে আর লায়লার কাছে ফিরবেই না। সে পরিষ্কার বলেছে আমি জেল খাটবো কিন্তু লায়লার কাছে ফিরবই না। এবার তার মধ্যে থেকে লায়লা খুব কষ্ট পেয়েছে, কিন্তু লায়লা যখন বুঝেই গেছে যে মামুন আর আমার কাছে আসবে না, তখন সে কী করলো, মামুনের নামে কেস করলো। কী কেস? সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমাকে রেপ করেছে, সেটাই তো ধরে, মানে সেটাই তো বলে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে রেপ করেছে। ভাই আমি কিন্তু না লায়লার পক্ষে না মানে মামুনের পক্ষে, আমি কারো কিন্তু পক্ষে নয়, আমি দুজনকেই সমানভাবে দোষী। আর এখানে দোষ দুজনারই, কারো কম নয় কারো বেশি নয়। সে পয়সার জন্য মিশেছে আর সে কচি 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 ইয়ে দেখে মিশেছে। তো সেইখানে দাঁড়িয়ে যখন লায়লা বুঝেই গেল যে মামুন আর আসবে না ফিরে, সে আর আসবেই না, তো তখন তার নামে একটা কেস ঠুকে দিল, রেপ কেস ঠুকে দিল। ঠিক আছে, সে আমাকে এতদিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমার সঙ্গে মিলিত হয়েছে, আমরা একসঙ্গে ছিলাম, একসঙ্গে রামশ্যাম যদুমধু অনেক কিছু হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে একটা কথা বলছি, আপনাদের একটা বয়সের এজের লেভেল আছে, তাই না? একটা এজের লেভেল আছে, তো সেই লেভেলটা মেনটেন করে যে কোনো জিনিসের একটা শেষ আছে। যখন মামুন সব কিছু পেয়ে এখন যখন ছাড়তে চাইছে, তো আমি অনেক ভিডিও দেখেছি যেখানে লায়লা মামুন যেত, ওদেরকে মা ছেলে বলে উপাধি দিত, মা ছেলে এরকম অনেক কিছু বলতো। তো স্বাভাবিক গেলে খারাপ লাগবে, এটা খারাপ লাগার কথা। তখন ও টাকা পয়সার জন্য মিশেছিল, এখন ওর শখ মিটে গেছে, তাই ও এখন মানে লায়লাকে ছেড়ে দিচ্ছে। তো চলো এই নিয়ে কথা তো আরও বলবো, কারণ আজকে ভিডিওটা অনেক বড় হবে, এ নিয়ে কথা আরও বলবো। চলো আমি নেক্সট ভিডিওটা, তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখো। মামুন আর আমি একসাথেই থাকতাম, এটা থেকে আপনারা যেটা বুঝে নাও সেটা আপনি বুঝে নেবেন, ডাইরেক্টলি কোশ্চেন করলে অ্যান্সার আমি দিব না। এই যে এত ছোট একটা ছেলে, ওকে এত ছোট আপনি বলেছেন যে গাড়ি দেইনি, গাড়ি দিয়েছি তো। আচ্ছা, আমরা যতটুকু জানি আপনারও তো একটা কন্যা সন্তান আছে। এক্সকিউজ মি আপু, এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, সত্যি সিরিয়াসলি। আচ্ছা, আমরা এটাও জানি যে আপনার একজন আর্মির কর্মকর্তার সাথে এগুলো বলবো না, এগুলো আমার ভার্চুয়াল লাইফে বা সোশ্যাল মিডিয়াতে কোনোভাবেই ইম্প্যাক্ট ফেলে না। আপনি কি এখন আমার সাথে হাইপার হয়ে গেছেন? না, বাট আপনি অনেক কিছু বের করে ফেলছেন যেটা আসলে আমি বলতে চাই নাই। মামুনের সাথে লিভ টুগেদার করছেন, আপনার এত চিন্তা মাথায় নেন কেন বলেন? আপনারা তো দেখাচ্ছেন, আপনি দেখেন না এটাকে, আপনি খুব খুব হ্যাপি বিষয়টা নিয়ে। ডেফিনেটলি বাংলাদেশের সবচেয়ে বড় স্টার, আমার কাছে ইউনিভার্সের সবচেয়ে বড় স্টার। অনেকেই আপনাদেরকে নেগেটিভ বলে, তার মানে কি টিকটকে আপনারা এই নেগেটিভিটি ছড়াচ্ছেন? এটা তো আসলে দর্শক বলতে পারবে যে তাদের কাছে কোনটা। আমরা ইন্টেনশনালি কখনো নেগেটিভিটি আমাদের আইডিতে কখনো আপনারা তো কথা হচ্ছে এই দুজনকে, এই লায়লা মামুন দুজনকে জুত্তা পেটা করা উচিত। ঠিক আছে, এই দুইটাইকে জুত্তা পেটা করা উচিত, জুতা পেটা, ঠিক আছে, জুতো পেটা করা উচিত। এখানে বলছে এর মেয়ের ব্যাপারে কিছু বলবে না, এ তার স্বামীর ব্যাপারে কিছু বলবে না, এগুলো নিয়ে কথা বলতে চায় না, এ শুধু মামুনকে নিয়ে কথা বলতে চায়, সে কচি মালকে নিয়ে কথা বলতে চায়, কচি মাল, কচি মালকে নিয়ে সেই তো কথা বলবে। ভাই ভাবি বাজে কিছু বলবো না, তো এই সমস্ত কেচ্ছা দেখলে না বাজে ভাষা ছাড়া ভালোবাসা বেরোয় না। এই সমস্ত বুইড়া বেটিদের কেচ্ছা নিয়ে আমাদের সমাজটা সত্যি বলতে এতটা জঘন্য হয়ে গেছে এই সমস্ত বুইড়াদের কেচ্ছা দেখে। ঠিক আছে, আমার কথা হচ্ছে মামুন চলে গেছে, এর থেকে তো মামুন অনেকটা সেম জুনিয়র, অনেক জুনিয়র, এর থেকে নেই নেই করে মামুন 15-20 বছরের ছোট। এর যথেষ্ট ম্যাচিউরড হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে, যথেষ্ট বয়স হয়েছে। সে যখন দেখলেন আপনাকে মামুন ছেড়ে চলে গেছে আর ফিরে আসবে না, তখন এই মামুনের সম্বন্ধে রেপ কেসটা দেওয়ার কি দরকার ছিল? আচ্ছা, রেপটাকে মামুন করেছে, আপনি করেননি, আপনি করেননি, মামুন কি আপনাকে রেপ করেছে? আপনার সঙ্গে এত বছর কি শুধু মামুন রেপই করে গেছে? আপনি কোনো মজা নেননি মামুনের কাছ থেকে, তাই না? আপনি কোনো মজা নেননি, এত বছর ধরে মামুন আপনাকে রেপ করে গেছেন, আপনি কি করেছেন? আপনি তো আনন্দ নিয়েছেন তার কাছ থেকে। মামুন যদি আপনার কাছ থেকে টাকা পয়সা আপনার শরীরে চেয়ে নিয়ে থাকে, তো আপনিও তো তার কাছ থেকে আনন্দ নিয়েছেন, তাই না? আনন্দ নিয়েছেন, ভাবছেন বলছি খুব মুখ থেকে বলছি, হয়তো শুনতে খারাপ লাগছে। তো এখানে দোষ কিন্তু মামুনের নয়, দোষ দুজনারই, দুটোকেই ল্যাংটো করে বিছুটি পাটা দিয়ে পেটানো উচিত, দুইটাকেই পেটানো উচিত। এই অসভ্য বুইড়া বেটির ধামড়ি বেটিরে এই যে প্রশ্ন করছে, এই মেয়েটা উপস্থাপিকা প্রশ্ন করছে, আর সে প্রশ্ন রিপ্লাই কী দিচ্ছে, কী রিপ্লাই দিচ্ছে?
ওকে প্রশ্ন করছে উপস্থাপিকা যে আপনাদের এই লিভ টুগেদার থাকেন, এই থাকেন, হ্যাঁ তো আপনারা দেখেন না, আমরা বলে আপনারা ওয়ার্ল্ডে আপনাদের মানে পুরো বাংলাদেশ আপনাদেরকে বাজে সেন্সে দেখে, বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ড আমাদের বাজে সেন্সে দেখে। তো আর আমরা আমাদের কোনো বাজে কন্টেন্ট ছাড়ি না, এর থেকে আর বাজে কী কন্টেন্ট হতে পারে যে একটা 40 বছরের একটা বুড়ি আর একটা 22-23 বছরের একটা কচি, তো এই যে কন্টেন্ট ছাড়ছে বুইড়া বয়সে ভালোবাসা, কোনো ফাংশন বলো, কোনো কোথাও যাওয়া বলো, সব জায়গায় তো মা ছেলে উপাধি পাওয়া, তো এর থেকে নোংরা কেচ্ছা আর কী হতে পারে। তোদেরকে জুত্তা পেটা করা উচিত, দুই ধামড়াদেমড়িকে জুত্তা পেটা করা উচিত। কালকে আমি মামনের একটা ইন্টারভিউ দেখলাম, যেখানে মামন মানে ওর উকিলরা ওকে ইন্টারভিউ দিচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করছে, যে উকিলরা বলছে যে এখানে এর কোনো কেসই হয় না, এই লায়লা মানে পুরনো 2-3 বছরের আগের সব ওর সঙ্গে কী করেছে সেইগুলো বলে বলে কেসটাকে জড়ো করছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই, তার কোনো প্রমাণ দিতে পারছে না, বলে এর কোনো কেসই হয় না, এটাকে নিয়ে কেসটাকে জড়ো করছে। আর যেহেতু লায়লার পয়সা বেশি আছে, লায়লা পয়সা দিয়ে এখন অনেক কিছু করতে পারবে, অনেক কিছু। তো আমি স্পেশালি আমি বলি যে বুইড়া বেটি আর কচি বেটা, তোদের কেচ্ছা শেষ হয়ে গেছে, তো এই কেচ্ছাগুলো এবার বন্ধ কর, বন্ধ হয়ে গেলে তোরা দুজনে দুদিকে যখন চলে গেছিস চলে যা, কেউ কারো কাছে তোদের আর আসার দরকার নেই। তুই যখন বুইড়া বেটি জানিস মামন তোর কাছে আসবে না, তো শুধু শুধু কেন ওকে জোর জবরদস্তি আনছিস? জোর জবরদস্তি কি ভালোবাসা পাওয়া যায়? জোর করে টাকা দিয়ে লোভ দেখিয়ে, তুইও তো বেটি, তুই যে বলিস মামন তোরে ভালোবাসে, বেটি তোরে কি করে মামন ভালোবাসে? তুই তো মামনকে টাকা দিয়ে কিনে রাখছিলিস, তুই তো মামনকে পয়সা দিয়ে কিনে রেখেছিস, হ্যাঁ মামনকে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে এই দিয়ে সেই দিয়ে টাকার লোভ দেখিয়ে দেখিয়ে তুই মামনকে কিনে রাখছিস। আর এখন মামন টাকার লোভ, মামনের নিজেরই এখন টাকা পয়সা হয়ে গেছে, তাই তোরে ভুলে গেছে। এখানে কারো কেউ ভালো না, কেউ খারাপ না, এখানে দুজনই সমান সমান। তোদের এই কেচ্ছা, এই তোদের এই মানে লায়লা মজরুর এই কেচ্ছা এবার তোরা বন্ধ কর, তোদের কেচ্ছা আর ভালো লাগছে না, ঠিক আছে? আর যাকেই জেলে পাঠিয়েছি না কোনো ভুলভাল ইয়েতে জেলে লাভ নেই, ও ঠিক বেরিয়ে আসবে, কারণ এখানে আমি মনে করি মামনের কোনো দোষ নেই, এখানে মামনের কোনো দোষ নেই, ঠিক আছে? তো বুইড়া বেটি কেচ্ছা, বুড়ো বয়সে কেচ্ছা করছিস, মুখ তুলে কথা বলছিস, লজ্জা লাগে না? লোক সমাজে তোরা বেরোস কী করে? হ্যাঁ তোরা লোক সমাজে মুখ দেখাস কী করে? হ্যাঁ তোদের তো কালি দিয়ে কালি মেখিয়ে তোদের জুত্তা পেটা করা উচিত। তোরা লোক দেখে নিজেদের থোবড়াটা তোরা দেখাস কী করে? তোদের লজ্জা লাগে না? অসভ্য ইতর মহিলা একটা বুইড়া বেটি, যখন ভাবছিস যে তোর থেকে বয়স অনেক ছোটো, যখন চলে গেছে ঠিক আছে ও চলে যাক, ও যখন চলে গেছে চলে যাক, চলে যেতে দে, তুই কি জোর করে ওর ভালোবাসা পাবি? পয়সা দিয়ে লোভ দেখি, তুই তো লোভ দেখিয়ে দেখি ওকে রেখেছিলিস এতদিন। মামনের এখন নিজের নাম যশ হয়ে গেছে, মামন তোরে ভুলে গেছে, তো তো এবার এই কেচ্ছা বন্ধ কর, এবার এই কেচ্ছা বন্ধ করে যে যার নিজের রাস্তা দেখ। হ্যাঁ আর এই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোকে এবার কেচ্ছা দিয়ে একটু মুক্তি দে, শান্তি দে, এই সমস্ত কেচ্ছা কাজে শান্তি দে। হ্যাঁ আমরা ইউটিউব, ফেসবুক ঘুরে একটু ভালো কিছু দেখতে যাই, তোদের এই নোংরা চরিত্র আমাদের আর দেখতে ভালো লাগছে না, আর দেখতে ভালো লাগছে না, তোদের নোংরা চরিত্রহীন কেচ্ছা কেলেঙ্কারে দেখতে ভালো লাগছে না। আর বেচারারে বাচ্চা ছেলেটাকে একটু রেহাই দে, কারণ তোকে নিয়েও ভবিষ্যতে সংসার করতে পারবে না, তুইও জানিস, তুই যথেষ্ট ওর থেকে বয়সে বড়, তোকে নিয়েও সংসার করতে পারবে না, তো বেচারাটাকে রেহাই দে, ও একটা অল্প বয়সী মেয়ের সঙ্গে মিশুক, বিয়ে শাদি যা করবে করুক, আর তুই তোর মতো পেলে একটা দেখে নে, নাহলে নিজের বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে মানে যথেষ্ট বয়স হয়েছে, এখন আর তোর অত রসকস তোর মানায় না, তো বাচ্চা মেয়ে ফেয়ে নিয়ে শান্তিতে ছেলে মেয়ে নিয়ে শান্তিতে মানুষ কর, ভালোভাবে মানুষ কর, এই সমস্ত কেচ্ছা কাটাতে থেকে একটু বন্ধ কর, একটু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবকে একটু তোদের কেচ্ছা থেকে একটু বঞ্চিত কর, ঠিক আছে? অখাদ্য মার্কা মহিলা। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে, বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? মামুন এটা ওর একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায়, এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। কেন কইছে, হ্যাঁ তুই আমার মা দেখতে পারস না, ভাই দেখতে পারস না, বাপ দেখতে পারস না, কাউরে দেখতে পারস না, খাবার দাওয়া দিতে চাস না, তোর বিয়ে করলে এরপর দিন তো আমার বাপ মারে দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10 তলা বাড়ি কিনে দিবি, তাহলে ওই বাড়ির ভাড়া উঠায় আমার বাপ মা খাইবো, আর তোর আমি কেট করে তলে লেলে আসবো।
এখনই আনি তুই তলে লে তুই তলে লে তো রাখবো আমার এই বাড়িটা করে দিও এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি এক দাদা তোরে রেজিস্ট্রি করবো আচ্ছা দিবি আচ্ছা দিবি কত শোনেন, এই মামনের মায়ের কথা কি শুনবো? মামনের মা এখন অনেক অনেক কথা বলছে। কারণ এই মামন যখন চলে গেছিল, লাস্টবার যখন মামন চলে গেছে, তখন লায়লা একবার মামনের বাড়িতে গেছিলো। তখন ওর মা কিন্তু বলেছিল, আমি তো ওকে মেনে নিয়েছি। ওদের এরকম প্রায় ঝামেলা হয়, আবার মিলে যায়, ওদের ভালোবাসাটাই এরকম। ওকে তো আমি বৌমা হিসেবে মেনেই নিয়েছি। তো এখন কি বলবো, উনি বয়স্ক মহিলা, মায়ের বয়সে ওনাকে নিয়ে কিছু বলতে পারি না। তো কাকিমা, একটা কথা আমি বলছি, একজন মেয়ের মতো হয়ে আমি বলছি, কাকিমা আপনি কিন্তু কম কেচ্ছার কথা আপনি বলছেন না। আপনার ছেলে যেই জেলে দিয়েছে, সেই এখন আপনি লায়লার সম্বন্ধে অনেক কিছু কেচ্ছা কেলেঙ্কারি বলছেন। তো প্রথম কথা হচ্ছে, আপনার ছেলেরও দোষ আছে, আর লায়লার তো দোষ আছে, প্লাস আপনার ছেলেরও দোষ, দুজন সমান সমান দোষী। কিন্তু আপনারও দোষ আছে, আপনিও কিন্তু ভালোই মজা নিয়েছেন। ঠিক আছে, কিছুই ছিল না, খাওয়া জুটতো না, সেখান থেকে বাড়ি গাড়ি টাকা পয়সা পেয়ে গেছেন হট করে। তো তখন আপনিও কিন্তু চুপচাপ ভেবে সব জানেন, আপনি এখন উম, মানে ভিখারি থেকে পয়সা দেখে ফেলেছেন। তো সেখানে ছেলে যাই করে করুক না কেন, তো এখন ছেলের সাপোর্ট করবেন না। ঠিক আছে, ছেলে ভুল করেছে, সে সেটাকে করুন, লায়লাকে বলুন যাতে ছেলেকে ছেড়ে দেয়, ভালো মোডে বলুন। কিন্তু আপনি লায়লার সম্বন্ধে এ সমস্ত বাজে কথা আপনার শোভা পায় না। কারণ আপনি সব কিছু মেনে নিয়েছিলেন, একজন বয়স্ক মুরব্বী মানুষ। তো আপনি সব কিছু মেনে নিয়েছেন, তো ছেলের জন্য লায়লার কাছে বলেন আপনি আমার ছেলের জীবন ভিক্ষা দেন। কিন্তু এই যে আপনি লায়লার এই যে বাজে কথাগুলো বলছেন না মিডিয়ার সামনে এসে, এগুলো আপনাকে শোভা পায় না। যদি লায়লা বাজে হয়ে থাকে, তাহলে আপনিও কিন্তু ততটাই বাজে, কারণ আপনি দুজনকেই সাপোর্ট করেছেন, আপনি লায়লাকে বউ হিসাবে মেনে নিয়েছেন। যদি লায়লা মামুন বাজে, প্লাস আপনিও কিন্তু সমান ভাগে ভাগিদার। তো আগে নিজেকে শুধরে নিজের ছেলেকে নিয়ে মামুনের লায়লার কাছে বলুন যাতে আপনার ছেলেকে ছেড়ে দাও। ও যখন চাইছে না সংসার করতে, আমারও মতো তাই, ও যখন সংসার করতে চাইছে না, তো লায়লারও ছেড়ে দেওয়া উচিত, যে টপিকটাকে এখানেই শেষ করা উচিত। পৃথিবীটা অনেক বড়, যে যার মতো থাকো, যে যারভাবে ঘোরো। তো আমার মতে ছেড়ে দেওয়া উচিত লায়লার এখন, কারণ ও যেহেতু বয়সে অনেক হয়ে যে ছোট, আজ নাও কাল জোর করে কদিন টিকবে, আর গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে কদিন থাকবে মামুন, বেশি দিন থাকবে না। তো যারা আমার মতে একমত, তারা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওকে তোমরা একটু বেশি আর একটু বেশি ভালোবাসা দাও, আর একটু বেশি ভালোবাসা আশা করি। আর কালকে ঈদ, আনন্দ করো, বেশি করে আনন্দ করো। গরম পড়েছে দেখছো, আমার গরমে ঘেমে দেখো, পাখা চলছে দেখো, দেখছো, দেখো ঘেমে পুরো জল হয়ে গেছি, দেখো তার মধ্যে চুল ছাড়া, গরমে ঘেমে পুরো জল হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মনের সুখে ঈদ পালন করো।